কৃষ্ণ। আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। খুব ইন্টারেস্টিং ভিডিও, আপনারা দেখুন। তার আগে বলি, আপনারা আশা করি ভগবান কৃপায় ভালো এবং সুস্থ আছেন, আমিও সুস্থ আছি। তাহলে শুরু করি। আচ্ছা, আমরা হচ্ছি হিন্দু। আমরা কোন ধর্মগ্রন্থের লোক, কোন ধর্মের লোক? আমরা সনাতন ধর্মের লোক। সনাতন ধর্মের ধর্মগ্রন্থ হচ্ছে গীতা। কিন্তু আমরা আজকাল 11, 12, আইএ, বিএ, এমএ সব কিছু পড়াশোনা করছি। কোনো হিন্দু ভাইকে বলে দেখেন আমাদের হিন্দু ধর্ম, এই কথাটাই ওরা বলবে। কিন্তু আমরা হিন্দু ধর্মের লোক নয়, আমরা হচ্ছি সনাতন ধর্মের লোক। আমাদের ধর্মগ্রন্থ হচ্ছে গীতা। যাক, আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ধর্ম কি। 1 নাম্বার হচ্ছে ধর্ম কি, 2 নাম্বার হচ্ছে কি করলে চোর, ডাকাত, অধার্মিকরাও পরজন্মে মনুষ্য কুলে জন্মগ্রহণ করবে। তাহলে কত সুন্দর জিনিস। কি করলে চোর, ডাকাত, এমনকি অধার্মিকরাও পরজন্মে মনুষ্য কুলে জন্মগ্রহণ করবে। খুব ইন্টারেস্টিং ভিডিও, আপনারা শুনুন। তাহলে আমরা সনাতন ধর্মগ্রন্থের লোক, আমাদের ধর্মগ্রন্থ হচ্ছে গীতা। এই শ্রীমদ ভাগবতে 6ষ্ঠ স্কন্ধের 3য় অধ্যায়ের 19 নম্বর শ্লোকে বলেছেন ধর্ম তু সাক্ষাৎ ভগবান। শ্লোকে কি বলেছেন? ধর্ম তু সাক্ষাৎ ভগবান। স্বয়ং ভগবানের প্রণীত আইনটাই হচ্ছে ধর্ম। ধর্ম কিছু নয়, ধর্ম হচ্ছে ভগবানের আইন মেনে চলাটাই হচ্ছে ধর্ম। তাহলে আমরা বুঝবো কি করে? সহজ একটা ভাষা বলে দিই। যেমন আমাদের ভারতবর্ষ 1947 সালে স্বাধীন হলো, কিন্তু স্বাধীন হওয়ার পরে এলোমেলো ভাবে তো চললে হবে না। তখন 1950 সালে ডাক্তার আম্বেদকর একটা ভারতবর্ষের সংবিধান তৈরি করলেন। সেই আইনের মধ্যে উল্লেখিত আছে কে কোন রকম অপরাধ করলে কত ধারা তাকে কেস দিবে, এবং হাইকোর্ট, সুপ্রিম কোর্টে, জাজ কোর্টে কি করে কি করা হবে, কতদিন জেল খাটতে হবে, সব রকম একটা নির্দেশ করা হয়েছে। যদি এই না করলে কেউ তো নানা রকম অন্যায় করছে, তাহলে তো এলোমেলো হয়ে যেত। তাই আমাদের দাপরের শেষে স্বয়ং শ্রীকৃষ্ণ নিজে মুখে এই গীতার বাণীগুলো আলোচনা করলেন। গীতার বাণী হচ্ছে সমাজে কি করে চলাফেরা করব, কি করলে আমরা সুস্থ সবল থাকবো, আমাদের দেহ ঠিক থাকবে, আমরা ভগবানের বৈকুণ্ঠে গমন করতে পারবো, সব রকম আলোচনা করে হচ্ছে। তাই বলছি ধর্ম তু সাক্ষাৎ ভগবত প্রণীতম। তাহলে ধর্ম সম্বন্ধে আশা করি ক্লিয়ার। এবার 2য় নাম্বার প্রশ্ন হচ্ছে কি করলে আমরা পরজন্মে মানুষ কুলে জন্মগ্রহণ করব, যতই খারাপ কাজ করি না কেন। তাহলে শুনুন, একদম স্পষ্ট ভাষায় বলছি। রামকৃষ্ণ দাসের স্বামী রাম সুখ দাস, সরি কথাটা একটু উলট পালট হয়ে যাচ্ছে, স্বামী রাম সুখ দাসের নামটা শুনেছেন। একদম বৈষ্ণব লোক। তিনি গীতাকে, এই আমাদের ধর্ম পুস্তকে, এই আমাদের আইনের পুস্তককে, গীতাকে এমন ভাবে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, সেই বইটার নাম হচ্ছে গীতা দর্পণ। গীতা দর্পণে তিনি স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে যদি কোন রকম খারাপ লোক, অধার্মিক লোক প্রতিদিন যদি গীতার, অর্থাৎ গীতার দ্বিতীয় অধ্যায় নয়, চতুর্থ অধ্যায়ের
অর্থাৎ জ্ঞান যোগের 6 নম্বর থেকে 7 নম্বর শ্লোক যারা প্রতিদিন পাঠ করবে তারা যতই পাপী হোক সে পরজন্মে মনুষ্য লোক লাভ করবে। যেমন আমরা মানুষ আছি, এর আগে কি ছিলাম, কুকুর ছিলাম না বিড়াল ছিলাম জানা নেই, কিন্তু আমার মারা যাওয়ার পরে আত্মা তো মরে না, আমার চলে যাওয়ার পরে আমি যেদিন দেহ ত্যাগ করবো, মরে যাব, সেদিন আমার এই দেহটা পুড়িয়ে দেওয়া হবে। আত্মা কোন দিকে জন্মগ্রহণ করবে জানি না, কিন্তু স্বামী রামসুখ দাসের কথা গীতা দর্পণে যেটা বলেছেন, প্রতিদিন জ্ঞান যোগের 6 নম্বর থেকে 7 নম্বর শ্লোক যদি পাঠ করা যায় তাহলে অবশ্যই মনুষ্য সকলে জন্মগ্রহণ করবে। আমি বলছি শুনুন। প্রথমে ভগবানকে নমস্কার করলেন, বসুদেব সুতং দেবং কংস চানুর মর্দনং দেবকী পরমানন্দং কৃষ্ণ বন্দে জগৎগুরু। 6 নম্বর শ্লোক হচ্ছে, পরপর আমি বলে যাচ্ছি শুনুন। অজ অপি সন অব্যয় আত্মা ভূতানাং ঈশ্বর অপি সন প্রকৃতিম সাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া যদা যদা এই ধর্মস্য গ্লানি ভবতি ভারত অবুত্থান অধর্মস্য তদা আত্মানাং সৃজামি অহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে জন্ম কর্ম চমে এবং দিবং যত ব্যক্তি তত্ত্বত ত্যাক্তা দেহ পুনর্জন্ম নয় এতি মাং এতি সর্জন ভিত্রাগ ভয় ক্রোধা মনময় মাং উপাসিতা বহ জ্ঞান তপসপুতা মদ্ভাব আগতা বসুদেব সুতং দেবং কংস চানুর মর্দনং দেবকী পরমানন্দং কৃষ্ণ বন্দে জগৎগুরু। শুনুন, যদি এই শ্লোকগুলো বুঝতে অসুবিধা হয়, আপনাদের আশা করি প্রত্যেকের বাড়িতে গীতা শাস্ত্র আছে, গীতা শাস্ত্রের জ্ঞান যোগটা খুলবেন, 6 নম্বর থেকে 10 নম্বর শ্লোক। এইটা শ্লোক যদি প্রতিদিন পাঠ করেন তাহলে পরজন্মে মনুষ্য করে জন্মগ্রহণ করবেন। ঠিক আছে, যদি আপনাদের আমার এই ভিডিও ভালো লাগে তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ওম তৎসৎ, ওম তৎসৎ।